আপনারও কি বাচ্চা দিন দিন মারা যাচ্ছে? বাচ্চা আনার পরে 5টা 7টা 8টা 10টা করে বাচ্চা মরতেছে। বাচ্চা মরার অনেক কারণই থাকতে পারে, তো সব কিছু আমি তুলে ধরবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। তো সবাইকে আমার শখের ফার্ম পেজে স্বাগতম। আপনারও কি বাচ্চা দিন দিন মারা যাচ্ছে? বাচ্চা আনার পরে 5টা 7টা 8টা 10টা করে বাচ্চা মরতেছে। বাচ্চা মরার অনেক কারণই থাকতে পারে, তো সব কিছু আমি তুলে ধরবো এই ভিডিওতে। তো যাদের বাচ্চা মারা যায় তারা অবশ্যই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো চলেন ভিডিওটি শুরু করি। তো আপনার বাচ্চা বয়স যদি হয় একদিন, বাচ্চা আনার পরে আপনাকে প্রথমে দিতে হবে লাইসোভিট এনার্জি বুস্টার একটা, যাতে বাচ্চারা একটু এনার্জি পায়। তারপরে গ্যাপ দিয়ে আপনি বাচ্চা আনার 24 ঘন্টা পর থেকে আপনি ফ্লোরোফেনিকল জাতীয় অ্যান্টিবায়োটিক ওষুধ ইউজ করবেন 3 দিন। ওইটা ইউজ করার ফলে আপনার বাচ্চার সিআরডি প্রবলেম, সালমোলা প্রবলেম, আরও অনেক কিছু প্রবলেমস ঠিক হয়ে যাবে। কারণ একটা বাচ্চা যখন ডিম থেকে আসে ওর মায়ের কাছ থেকে সালমোলা নিয়েই আসে। পরে যদি আপনি এই ডোজটা না করেন, আপনার বাচ্চার মর্টালিটি অনেক বেড়ে যাবে, বাচ্চা মারা যাবে, অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই বাচ্চা আনার 24 ঘন্টা পরে, বাচ্চা আনার সঙ্গে আপনি প্রথমে একটা দিবেন এনার্জি বুস্টার, যেমন লাইসোভিট আছে, অনেক কোম্পানির অনেক ওষুধ আছে, আপনারা ওইটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর 24 ঘন্টা পর দিবেন হচ্ছে ফ্লোরোফেনিকল জাতীয় ওষুধ অ্যান্টিবায়োটিক। ওইটা দেওয়ার ফলে আপনার বাচ্চার মোর্টালিটি কমে যাবে, বাচ্চা মারা যাবে না। ওইটা 3 দিন ইউজ করবেন। 3 দিন পর আপনি একদিন গ্যাপ দিয়ে তারপরে একটু থায়াবিন জাতীয় ওষুধ ইউজ করবেন, যেমন B12 ভিটামিন, তারপর ভিটামিন D3 ওইটাতে থাকে। আপনি ভিটামিন দেওয়ার চেষ্টা করেন, ফলে আপনার বাচ্চার যে পা বাঁকা হয়ে যায়, পা ভেঙে যায়, পা চিকন হয়, তাহলে ওই ভিটামিনের ঘাটতির ফলে ওই ওষুধটা আছে, তারপরে তখন আপনার ওই ওষুধটা হবে না। আপনারা বাচ্চা আনার থেকে 4 দিন পর তখন আপনারা ওই ওষুধটা ইউজ করতে পারেন, ভিটামিন জাতীয় B12 জাতীয় ওষুধ। ফলে আপনার বাচ্চার পা বাঁকা হবে না, অনেক বাচ্চা পা ভেঙে যায়, অনেক কিছু হয়ে যায়, ফলে ওইটা হবে না। ভিটামিন জাতীয় ওষুধ ইউজ করবেন। তারপরে 2-3 দিন গ্যাপ দিবেন। গ্যাপ দিয়ে পরে আপনারা আমাশার ডোজ আগে দেখবেন যে আপনার বাচ্চার আমাশা আসছে কি না, তারপরে তখন আপনারা আমাশার ডোজ করে নেবেন। অনেক কোম্পানির অনেক ওষুধ হয়ে থাকে। আমাশার ডোজ হচ্ছে এমপ্রল জাতীয় আছে, তারপরে রেনেটারও আছে, অনেক কোম্পানির অনেক ওষুধ আছে। আমি কোম্পানির আর নাম না বলি, আপনারা যেটা ভালো হয় ওইটা ব্যবহার করবেন। আর ওষুধের ক্ষেত্রে সবসময় ভালোটা, দাম বেশি হলে ভালোটা ইউজ করার চেষ্টা করবেন, ফলে আপনার বাচ্চারা মোর্টালিটি কম হবে। তারপর আপনি ওই আমাশার ডোজটা করার পর বা আমাশার ডোজের আগে আপনার বাচ্চাকে অবশ্যই রানীক্ষেত ভ্যাকসিনটি দিয়ে দিবেন, তাহলে আপনার বাচ্চা মারা যাবে না। আর রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার পর আপনার 11 থেকে 12 দিনের দিকে গাম্বুরা ভ্যাকসিনটা করে নেবেন। গাম্বুরা ভ্যাকসিন না করলে আপনার বাচ্চা অনেক মারা যেতে পারে। গাম্বুরা ভ্যাকসিনটা হচ্ছে মেন ভ্যাকসিন। গাম্বুরা করার পরে আবার রানীক্ষেত ভ্যাকসিন করতে হয়। তো ধারাবাহিকভাবে আপনাকে মেডিসিন ওষুধ করতেই হবে বাচ্চার। ওষুধ করার ফলে হয় কি, আপনার বাচ্চা মোর্টালিটি কমে যাবে অনেকাংশেই, বাচ্চা মারা যাবে না, বাচ্চা হেলদি থাকবে, তাড়াতাড়ি ওজন বৃদ্ধি পাবে। আর যদি আপনি চার্ট না ফলো করেন বা প্রতিদিন চার্ট না ফলো করে যদি আপনি প্রতিদিন ওষুধ খাওয়ান, ভিটামিন খাও, তাও কিন্তু কাজ হবে না। আর যদি রুলস মেনে বা চার্ট ফলো করে যদি আপনি ওষুধ চালান, সব কিছু জেনে বুঝে যদি ওষুধ চালান, তাহলে আপনার অল্প টাকার ভিতরে আপনার বাচ্চার ট্রিটমেন্টও হবে, আপনার বাচ্চা ওজন বৃদ্ধিও হবে। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নেক্সট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কারো যদি কোনো বাচ্চার পরামর্শ লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ।